নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং 24শে জুন 2024 নবান্নে করলেন এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন যে পুর সংস্থাগুলো, তাদের যে মেম্বার থেকে শুরু করে বিভিন্ন জেলার ডিএম তারাও উপস্থিত ছিলেন এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রী আমলা তারাও উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনলাম এবং বিভিন্ন দপ্তরের যে মন্ত্রী থেকে শুরু করে এমপি এমএলএ তাদের সবাইকে কিন্তু তাদের কাজের খতিয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে শোনা গেল। সেই খবর নিয়ে বিস্তারিত আসবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি সেই খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর যে নির্বাচন হলো, লোকসভা নির্বাচন, তারপরেও কিন্তু এত বিপুল জয়ের পরেও কিন্তু তার যে জায়গা, তার মুখ্যমন্ত্রী হিসেবে যে অভিভাবকত্বের জায়গা, তা থেকে কিন্তু সরে আসেননি। তার প্রমাণ কিন্তু আবারও রাজ্যবাসীর সামনে উঠে এলো 2024 জুনের যে নবান্নে বৈঠক, সেখান থেকে। কারণ সেখান থেকে তিনি একাধিক অভিযোগ করলেন তারই দলের এমএলএ এবং এমপি এবং মন্ত্রী যারা আছেন মন্ত্রিসভার, তাদের বিরুদ্ধেও। এর সঙ্গে কলকাতা পুর সংস্থা থেকে শুরু করে বিভিন্ন যে পৌর সংস্থাগুলো, তাদের বিরুদ্ধেও কিন্তু মুখ্যমন্ত্রীর যে ক্ষোভ বা মানুষের যে ক্ষোভ, তা কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় প্রকাশ পেল। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী একাধিক অভিযোগ আনলেন তার মন্ত্রিসভার বিভিন্ন যে আমলারা আছে তাদের বিরুদ্ধে এবং পুলিশ তাদের বিরুদ্ধেও। মুখ্যমন্ত্রী বললেন, টাকার বিনিময়ে পুরসভার জমি দখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। হাওড়া পুলিশকে তদন্তের নির্দেশ দিলেন এই যে ঘটনা, তার নিরিখে। হাওড়া কলকাতা জেলার ঠিক পাশের জেলায় হাওড়া, এবং সেই নিয়ে কিন্তু একাধিক অভিযোগ মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত যে পৌঁছেছে। 24শে জুনের এই যে মিটিং, সেখানে কিন্তু তা অত্যন্ত স্পষ্ট। এরপরে মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষ অর্থাৎ তার সঙ্গে যারা যারা কাজ করছেন, সরকারের হয়ে যারা যারা কাজ করছেন, তাদের ক্রমাগত বিভিন্ন কাজের ক্ষেত্রে যা মানসিকতা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে লোভ বেড়ে যাচ্ছে এবং সরকারের থেকে পারমিশন না নিয়ে মাল্টি স্টোরের বিল্ডিং তৈরি করা হচ্ছে সরকারি জমি দখল করে। এই ধরনের গুরুতর অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী খোদ করলেন তার সরকারের থাকা বিভিন্ন এমএলএ এবং মন্ত্রীদের বিরুদ্ধে। এবং সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ যে জেলার থেকে উঠে যাচ্ছে, তা কিন্তু হাওড়ায় বিভিন্ন সময় কিন্তু দেখা গেছে যে মাল্টি স্টোরেড বিল্ডিং, অত্যন্ত ঘিঞ্জি জায়গার মধ্যেও মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তার কিন্তু কোনো পারমিশনই সরকারের থেকে নেওয়া হয়নি। লোকাল কিছু নেতাদের ম্যানেজ করে এই ধরনের কিছু কাজ করছে অসৎ কিছু মানুষ, এমন কিন্তু বললেন মুখ্যমন্ত্রী খোদ। এরপরেও কিন্তু মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করেন পুলিশের এগেনস্টে খোদ, যে কারো কারো অভ্যেস হয়ে যাচ্ছে আইসি হলে, এসডিও হলে এবং ডিএম এর মতন পদে থাকলে যতটা পারবো ইনকাম করে নেব, এমন কিন্তু অভিযোগ জানালেন খোদ মুখ্যমন্ত্রী তার সরকারে থাকা আমলাদের বিরুদ্ধে। এবং তাছাড়াও কিন্তু হাওড়া নবান্ন, যেখানে মুখ্যমন্ত্রীর অফিস হাওড়ায় যেখানে অবস্থিত, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযোগ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায়, যেটি হচ্ছে যে নবান্নের চারপাশে 1 কিলোমিটার পর্যন্ত জায়গার মধ্যে কোনো G+4 বিল্ডিং তৈরি করার পারমিশন নেই, কিন্তু সেখানেও কিন্তু বহু বিল্ডিং তৈরি হচ্ছে এবং সেখানে ইলেকট্রিসিটি পৌঁছাচ্ছে কি করে, তাই নিয়েও কিন্তু অত্যন্ত অবাক হয়েছেন মুখ্যমন্ত্রী। এমনই কিন্তু তিনি জানিয়েছেন কালকের বৈঠকে। এছাড়াও কিন্তু হাওড়ার আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ এসডিও কোনো কাজ করছে না, এমন অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় আমরা শুনলাম। এরপর কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো যে হাওড়া সহ বিভিন্ন জেলা এবং পৌর সংস্থার ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরদের কাজে মুখ্যমন্ত্রী যে অসন্তোষ প্রকাশ করেছেন। একাধিক জায়গায় ময়লা ঠিক মতন তোলা হয় না এবং রাস্তার ধারে ড্রেনের থেকে জল উঠে আসে এবং হাওড়া বিভিন্ন সময়
জলের তলায় থাকে, অর্থাৎ বর্ষার সময় জলের তলায় থাকে এমন অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী খোদ, সেই দিকে কতটা তৎপর ভূমিকা পালন করে বিভিন্ন দপ্তর, সেই দিকে অবশ্যই আমরা নজর রাখবো এবং অবশ্যই দেখব যে 26-এর ভোটকে সামনে রেখে এবং অবশ্যই 2025-এর ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস দল এবং অবশ্যই রাজ্য সরকার তারা যৌথভাবে কিভাবে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের কাজে নিযুক্ত হন। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।